বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রংপুর বিভাগে গর্ভকালীন মৃত্যুহার বেশি হওয়ায় এই অঞ্চলে প্রাতিষ্ঠানিক প্রসবসহ গর্ভকালীন ও গর্ভ পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কৈকার অর্থায়নে জননী প্রকল্প বাংলাদেশ সরকারের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করছে। নিরাপদ মাতৃত্ব, সুস্থ সন্তান আর পরিকল্পিত সুখী পরিবার গড়ার ক্ষেত্রে এই প্রকল্পের সাফল্যের একটি উদাহরণ হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের মিম। আমি গর্ভধারণ করার পরই এলাকার এক স্বাস্থ্যকর্মী আপা আমার খোঁজ নিতে বাসায় আসেন। তার কাছ থেকে জানতে পারি যে সরকার গর্ভবতী নারীদের তালিকা তৈরি করে আর তাদের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে বলেন। তিনি আমার পরিবারকে বোঝান যে গর্ভকালীন সময়ে অন্তত 4 বার চেক আপ করা খুবই জরুরি আর এই সেবাগুলো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। তিনি আমার নামও তার খাতায় লিখে নিয়ে যান। স্বাস্থ্য আপার পরামর্শ মতো আমার স্বামী আমাকে চেক আপ করানোর জন্য বাড়ির কাছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে একজন স্বাস্থ্যকর্মী আপা আমাকে পরীক্ষা করেন আর পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রসবের গুরুত্ব বুঝিয়ে বলেন। আমাদের এলাকায় জননী প্রকল্প জনসচেতনতার জন্য বউ শাশুড়ির মেলা, পালাগান এসবের আয়োজন করেছিল। সেখানে আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার গুরুত্ব জানতে পারি। আমাদের পাশের বাড়ির উঠানেও প্রতিবেশীদের নিয়ে স্বাস্থ্যকর্মীরা মা ও নবজাতকের সেবার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এভাবে বারবার সচেতন করার কারণে আর প্রসবের তারিখ জানা থাকায় আমার পরিবারও আগে থেকেই রক্ত আর টাকার ব্যবস্থা করে রাখে। সেই সাথে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনও প্রস্তুত রাখে। আমার সন্তান জন্মের সময়ে আগেই গর্ভের পানি ভেঙে গিয়েছিল, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কারণে কোনো বিপদ হয়নি। আমার সন্তান সুস্থভাবে জন্ম নেয় এবং আমিও সুস্থ ছিলাম। স্বাস্থ্যকেন্দ্র এবং জননী প্রকল্পের আপারা সন্তান জন্মের পরে আরও 4 বার স্বাস্থ্যকেন্দ্রে চেক আপ করার ও পরিবার পরিকল্পনার পরামর্শ দেন। গর্ভধারণ থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত সময়টা কঠিন ছিল, কিন্তু সবার সহযোগিতা আর আগে থেকেই প্রসবের তারিখ জানা থাকায় সবকিছু অনেক সহজ হয়েছে। আমি এখন আমার আশেপাশের মানুষকে আমার অভিজ্ঞতার কথা বলি আর স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের পরামর্শ দিই। এভাবেই সরকারের উদ্যোগকে সফল করার লক্ষ্যে কর্ম এলাকার নির্ধারিত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার এবং প্রয়োজনীয় ওষুধ সরঞ্জাম সরবরাহ করছে জননী প্রকল্প। পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মাঠ পর্যায়ে নিয়োগ করা হয়েছে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী। একই সাথে কমিউনিটি পর্যায়ে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং হতদরিদ্র গর্ভবতী নারীদের জন্য আয়বর্ধ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে জননী প্রকল্প। ইউনিয়ন, উপজেলা এবং জেলা পরিষদ পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা পরিচালিত হচ্ছে, যার ফলাফল হিসেবে মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজেটের বরাদ্দ ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের রাস্তার নির্মাণ, সংস্কার ও মেরামতের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় সরকারের সাথে কাজ করছে জননী প্রকল্প। এছাড়াও প্রয়োজন অনুযায়ী গর্ভবতী নারীদের সরকারি উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা ও জরুরি সেবায় নিরাপদ পরিবহন ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে, যা মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাকে আরও সহজ করে তুলছে।